যে কোনো উৎসব অনুষ্ঠানে মিষ্টিমুখ কিন্তু মাস্ট। আর তাই শারদ উৎসব উপলক্ষে আজ বানিয়ে দেখাচ্ছি বেকড রসগোল্লা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সবার প্রথমে একটা কড়াইতে 1.5 কাপ দুধ নিয়ে নিলাম। এটা সিঙ্গেল টোন্ড দুধ। এখানে 1 কাপ মানে 250 ml, মোটামুটি আন্দাজে 1 প্যাকেটের একটু কম দুধ নিয়ে নেবেন। আমি আজকে 6টা রসগোল্লা দিয়ে বানাচ্ছি, তাই এই পরিমাণটা নিয়েছি। বেশি বা কম হলে পরিমাণটা কম বা বেশি হবে। দিয়ে দিলাম 2 টেবিলস্পুন মিল্ক পাউডার। একটা স্প্যাচুলা দিয়ে ক্রমাগত নেড়ে চেড়ে এটাকে একটুখানি ফুটিয়ে নিচ্ছি। মোটামুটি মিনিট 3 নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা আমি দোকান থেকে এনেছি, তবে একটু দেখে নেবেন, একটু নরম হলে ভালো হয়। বাড়িতেও আপনারা চাইলে আগে থেকে ক্ষীর তৈরি করেও রাখতে পারেন। 1/4 কাপ বা 2 টেবিলস্পুনের মতন এখানে দিয়ে দেবেন। এটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর দুধের পরিমাণটা সেক্ষেত্রে একটু কম দিলেও চলে, না হলে পুরো দুধটাকে ঘন করে ক্ষীর করতে গেলে অনেকটা পরিমাণ দুধ লাগে। আরও মিনিট 4 ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসা। এখানে আমি 1/2 কাপ গুড়ের বাতাসা দিয়ে দিচ্ছি। রঙটা যাতে সুন্দর হয় তাই এখানে গুড়ের বাতাসা ব্যবহার করলাম। এর পরিবর্তে আপনারা চিনি, এমনি বাতাসা বা মিছরি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আর মিষ্টিটা যে যেমন খাবেন সেই মতন দিয়ে দেবেন। প্রায় 6-7 মিনিট আরও লো ফ্লেমে জাল করে নেওয়ার পর দেখুন এটা এখন এরকম হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কেশর বা স্যাফরন দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, দিলে রং এবং গন্ধ দুটোই খুব সুন্দর হয়। ক্ষীরটা রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। বেক করার জন্য একটু উঁচু আমি একটা অ্যালুমিনিয়ামের কেক টিন নিয়ে নিয়েছি। দুধটা ফুটে উঠলে উথলে যাতে না পড়ে যায় তাই একটু উঁচু যে কোনো বাসন নেওয়া দরকার। এখানে আমি একটু বড় সাইজের রসগোল্লা নিয়েছি। এখন রসগোল্লা থেকে রস ভালো করে নিংড়ে এগুলো এই কেক টিনটার মধ্যে পরপর সাজিয়ে দেব। তবে নিংড়ে একেবারে চুপসে দেওয়ার দরকার নেই, ম্যাক্সিমাম রসটা যাতে বেরিয়ে যায় সেইভাবে নিংড়াতে হবে। দেখুন আমি এগুলো পরপর সাজিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে তৈরি করে রাখা ক্ষীরটা ছিল সেটা দিয়ে দেব। ক্ষীরটা আমি একেবারে মাপ মতো তৈরি করেছি, তাই সম্পূর্ণ ক্ষীরটাই লাগবে। এই রসগোল্লাগুলো যদি একটু ছোট হতো তাহলে আর একটু কম ক্ষীর হলেও হয়ে যেত। আজকে এটা আমি কড়াইতে বেক করব। একটা বড় মাপের অ্যালুমিনিয়াম কড়াই ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য একটু গরম করে নিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ঢাকাটা খুলে এর মধ্যে ওই মিষ্টির যে পাত্রটা সেটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখুন পাত্রটা আমার কড়াইয়ের তলায় টাচ করছে না, তাই আমি নিচে কোনো স্ট্যান্ড দিইনি। তবে আপনারা যদি এরকম কোনো পাত্র না পান তাহলে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরেই বাসনটাকে বসাবেন। ঢাকা দিয়ে ফ্লেমটা মিডিয়ামে করে এটাকে বেক করতে বসালাম। এখন আমি আপনাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। 10 মিনিট পরে দেখুন বন্ধুরা, এটা কিন্তু ফুটছে খুব ভালোভাবেই, কিন্তু এখনও কোনোভাবেই কোনো কালার আসেনি। এইটা হতে আসলে অনেকটাই সময় লাগবে, যেহেতু রসগোল্লাগুলো বেশ বড় ছিল, ক্ষীরটাও অনেকটাই। এবার আবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে বেক করতে বসালাম। এখন আমি আপনাদের ঠিক 15 মিনিট পরে দেখাচ্ছি, মানে মোট 25 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। আর দেখুন এটা কিন্তু একদম রেডি। এখন এই গরম কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে এটাকে আমি প্রায় আধ ঘন্টার জন্য রেখে দেবো, যাতে আরও একটুখানি ভালো করে বেক হয়ে যায়। এখন আমি আপনাদের প্রায় আধ ঘন্টা পরে দেখাচ্ছি। আর দেখুন এটা কিন্তু একদম রেডি। আচ্ছা, একটা কথা বলে দিই বন্ধুরা, কড়াইতে করতে গেলে কিন্তু একদম ওপরে যে পোড়া পোড়া রঙটা সেটা কিন্তু আসে না। সেই কালারটা একমাত্র ওভেনে করলে তবেই আসে। তবে খেতে এটা অসাধারণ হয়। আমার কথা বিশ্বাস করে একবার করে দেখবেন বন্ধুরা, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিজ, আর আপনাদের সাথে আমি আছি সুচিস্মিতা। যদি আজকের এই সহজ সরল রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। শারদ উৎসব আপনাদের অনেক অনেক ভালো কাটুক এই কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করছি।